বিস্ময়ে। বাক্স ভরা ছিল স্বর্ণ মুদ্রা আর মূল্যবান রত্নে। এমন দৃশ্য সে কখনো কল্পনাও করেনি। তার জীবনের সকল কষ্ট, সকল পরিশ্রম যেন এক মুহূর্তে সার্থক হয়ে উঠল। অনিচ্ছায় সেজদায় লুটিয়ে পড়ল সাজির। শুকরিয়া করতে লাগল তার রবের। হে আল্লাহ, এসব তোমারই দান। আমার পরিশ্রম, আমার দান কিছুই তুমি বৃথা যেতে দাওনি। এই পরীক্ষার পর তোমার রহমতে আমাকে ধন্য করলে। তার চোখ থেকে আনন্দাশ্রু ঝরছিল, তার হৃদয় ভরে উঠেছিল কৃতজ্ঞতায়। সে জানত আল্লাহ তার ধৈর্য ও পরিশ্রমের প্রতিদান দিয়েছেন, এবং এই প্রতিদান ছিল তার কল্পনারও অতীত। খুশিতে ভরা হৃদয় নিয়ে বাড়ি ফিরল বাক্স নিয়ে। দরজায় দাঁড়িয়ে থাকা সারা তাকালো তার দিকে, মুখে বিস্ময় আর খুশির ছাপ। কাঁপা গলায় বলল, এটা কি সাজির? বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে। সাজির হেসে বলল, সারা, এটা আল্লাহর সাহায্য। তার রহমতে আমাদের ওপর নেয়ামত বর্ষণ করলেন। আমি সবসময় জানতাম আল্লাহ ধৈর্যশীলদের কখনো হতাশ করেন না। তারপর গম্ভীরভাবে বলল, এখন সিদ্ধান্ত নিয়েছি আগের চেয়ে অনেক বেশি খরচ করব আল্লাহর পথে। সারার চোখ ভরে এলো পানিতে। বুঝতে পারল ধৈর্যশীল স্বামীর হৃদয়ের মহত্ব। কিন্তু আল্লাহর কৃপা এখানেই শেষ নয়। পরের দিন ঘটল আরও আশ্চর্য ঘটনা। সাজির খুবই খুশি ছিল আল্লাহর এই বিশেষ অনুগ্রহে। তাই ঠিক করল গ্রামের অভাবীদের খাওয়াবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। গ্রামের বাজারে গেল প্রয়োজনীয় খাবার কিনতে। সেখানে চোখ পড়ল এক মুখোশধারী লোকের ওপর, যে একজন ব্যবসায়ীর কাছে দুটো বকরি বিক্রি করছে। দেখামাত্র চিনে ফেলল সাজির, কারণ সে তার সব বকরিতে লাল চিহ্ন দিয়ে রাখত, যাতে হারিয়ে না যায়। সাথে সাথে এগিয়ে গেল সেই লোকটার কাছে। বিনয়ের সাথে বলল, এই দুটো বকরি তো আমার, তোমার হাতে এলো কিভাবে? লোকটা কড়া গলায় অস্বীকার করল, বলল বকরি দুটো তার, সাজির মিথ্যা দাবি করছে। সাজির বুঝল এই লোকটাই হয়তো তার বকরি চুরি করত। বলল বিচারকের কাছে নালিশ করবে। মুখোশধারী নিশ্চিন্ত ছিল, ভাবল কোনো প্রমাণ নেই তার বিরুদ্ধে। দুজনে গেল বিচারকের কাছে। বিচারক যখন প্রমাণ চাইলেন, সাজির বলল, আমার সব বকরিতে লাল চিহ্ন আছে, কারো পায়ে, কারো মাথায়। এই বকরিগুলোতেও একই চিহ্ন আছে। বাড়িতে আরো বকরি আছে যাদের এই চিহ্ন রয়েছে, আর এগুলো বেশ কিছুদিন থেকে হারিয়ে। বিচারক চিহ্ন দেখে সাজিরের কথা সত্য পেলেন। সাথে সাথে আদেশ দিলেন মুখোশধারীকে গ্রেফতার করতে। লোকটা চিৎকার করতে লাগল, প্রতিবাদ করল, কিন্তু আল্লাহর হুকুমে সময় এসেছিল তার খারাপ কাজের পর্দা খুলে যাওয়ার। যখন তার ঘর তল্লাশি হলো, সেখানে পাওয়া গেল সাজিরের বাকি বকরিগুলো। কৃতজ্ঞতার অশ্রু ঝরালো সাজির। বলল, সারা, দেখো, আমার সম্পদ ফিরে এসেছে, কারণ এটা ছিল হালাল। আর চোর অবশেষে